রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত শব্দটা এত বেশি তাৎপর্যপূর্ণ, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যায় না। অজ্ঞতার বশবর্তী হয়ে আমরা মানব জীবনে ঠুনকো কয়েকটি বিষয়কে আমরা ইবাদত মনে করি। মানবীয় জীবনে এটা আমাদের জন্য যথেষ্ট দুঃখজনক, অকল্যাণকর। মানব জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি কাজেরই একটা উজরত বা মর্যাদা রয়েছে, পারিশ্রমিক রয়েছে। মানব জীবনের এমন কোনো কাজ নেই সাধারণ অর্থে যে কাজের পারিশ্রমিক নেই। তবে মানুষ অবহেলায়, উদাসীনতায় কিছু কিছু কাজ করে যেটার কোনো সওয়াব সে পায় না অথবা সে কর্মফল পায় না, এমন কিছু কাজও মানুষের রয়ে গেছে। সেটা কোন ধরনের? যেমন বন্ধুদের সাথে আপনি আড্ডা দিয়ে কিছু সময় অতিক্রম করলেন, যেখানে মানব জীবনের কোনো কল্যাণ বয়ে আসে না, অথবা ওই আচরণ বা কথাগুলো কোনো না কোনোভাবে এসব আচরণ বা কথা থেকে মানুষ উপকৃত হতে পারে না। আবার ওই আড্ডায় যে সমস্ত কথাবার্তা বলেছেন এগুলোতে কোনো গুনাহের কাজও হয়নি। এরকম হয় না যে সওয়াবের কাজ আমরা করিনি কিন্তু গুনাহের কাজও করতে পারিনি। এই সমস্ত কাজ এবং সময়গুলো আমাদের অনর্থক সময় বা কাজ হিসেবে বিবেচিত হয়। বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠলে বিভিন্ন ধরনের কথা হয়। এই কথা থেকে যদি কোনো বন্ধু উপকৃত হতে পারে তাহলে এই কথাগুলো ইবাদত হিসেবে বিবেচিত হতে পারে। যদি কোনো মানুষ এই কথা বা এই কোনো আচরণ থেকে যদি মানুষ উপকৃত হতে না পারে, বরং ক্ষতিগ্রস্ত হয়, ভিন্ন ধরনের মেসেজ নেয়, তাহলেও এই কথা এবং কাজের বা আচরণের বিনিময়ে আপনি তিরস্কৃত হবেন, অসম্মানিত হবেন এবং আপনার জন্য গুনাহের যে সাজা সেটা অব্যাহত থাকবে। কিন্তু যদি এমন হয় যে আমরা অনেক কিছুই কথা বলেছি মানব জীবনে, আমরা পরস্পর কেউ উপকৃত হতে পারিনি এই কথা বা আচরণ থেকে, অথবা কেউ আমরা এমন কিছু কথা বা এমন কিছু আচরণ করেছি, এই সময় কাটিয়েছি যেখানে আমরা কোনো গুনাহের কাজও করিনি, তাহলে আপনাদের এই সময় এ কাজ এটা অনর্থক কাজ, অনর্থক সময় হিসেবে এটা বিবেচিত হবে, এটার কোনো উজরত নাই। একজন ঈমানদার তার জীবনে এই ধরনের কোনো হায়াত তিনি কাটতে পারেন না। রব্বুল আলামিন যথাযথভাবে কোরআনে বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই জান্নাত এমন একটি জায়গা, এমন একটা আবাসস্থল যেখানে মিথ্যার ছোঁয়া তো দূরে থাকবে না, এখানে মানুষ মিথ্যা শুনতে পাবে না। শুধু মিথ্যা নয়, অনর্থক কোনো কাজ, কোনো আচরণও সেখানে মানুষ খুঁজে পাবে না। এমন একটা তাৎপর্যপূর্ণ আবাসস্থল হলো জান্নাত। এই জন্য মানব জীবনের প্রতিটি কর্ম অর্থবহ হওয়া চাই। কেমন অর্থবহ? যে কর্মের প্রতিটি মুহূর্তের একটা বিনিময় থাকা চাই। বিনিময়টা কোন ধরনের? যদি আমার প্রতিটি কর্মের, প্রতিটি নিঃশ্বাসের, প্রতিটি আচরণের বিনিময়টা যদি আমার জন্য কল্যাণমূলক হয়, মানব জাতির জন্য কল্যাণমূলক হয়, তাহলে সেটা আপনার নাজাতের উছিলা হতে পারে। এর বিনিময়ে একজন মানুষ জান্নাত পেতে পারে। এই জন্য ঈমানদারের হায়াতকে রব্বুল আলামিন অর্থবহ করে তোলার জন্যে, ইফেক্টিভ করার জন্য
রব্বুল আলামিন একটা সতর্কতা বার্তা দিলেন, বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কোনো মানুষের জন্য শপথ গ্রহণ করা হারাম, সম্পূর্ণরূপে হারাম। অনেকে বলে পবিত্র কোরআনের শপথ করে বলছি, বলে কিনা? না, কোরআনের শপথ করার জন্য রব্বুল আলামিন অনুমতি দেননি। বান্দা যদি কোনো কারণে শপথ করতেই হয়, বান্দা আল্লাহ তাআলার নামেই শপথ করবে। কিন্তু রব্বুল ইজ্জত তিনি তার মাহাত্ম্য, গুরুত্ব এবং সৃষ্টিরাজির মর্যাদাকে তুলে ধরার নিমিত্তে তিনি তার সৃষ্টি জগতের বিভিন্ন বস্তুর বিভিন্ন প্রেক্ষাপটের শপথ করেন। যেমন বলা হয়েছে ওয়াল আসর, যে সময়ের কসম। আসর বলতে আমরা একটা নামাজের ওয়াক্তের কথা জানি। হ্যাঁ, আসর বলতে একটা নামাজের নাম, তবে এটা একটা নির্ধারিত সময়ে নামাজ সংগঠিত হয়। যেন আসর যেমন নামাজের নাম, আসর মানে আবার ওয়াক্ত বা সময়। সেই জন্য রব্বুল আলামিন মানব জীবনে হায়াতটাকে ইফেক্টিভ করে তোলার জন্য সতর্কতার স্বরূপ তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের সফর। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্ত। এই হায়াতকে যদি মানুষ অর্থবহ করে তুলতে না পারে, হায়াতকে মানুষ যদি অনর্থক কাজে কাটিয়ে দেয়, তখন এই হায়াত কিন্তু শেষ হয়ে যায়। মোবাইলের ব্যালেন্সের মতো। আপনি মোবাইলের ব্যালেন্স নেন 500 টাকা, ইচ্ছে করলে আপনি 500 টাকার মোবাইল ব্যালেন্স দিয়ে 10 জনকে ইসলামের দাওয়াত দিতে পারেন, কোরআনের 10টা কথা 10 জনকে শোনাতে পারেন, একটা মাসআলা শোনাতে পারেন, একটা গুরুত্বপূর্ণ খবর দিতে পারেন, যে কোনো সুন্দর একটা কথা আরেকজনকে শোনাতে পারেন। অথবা রাত জেগে মোবাইলের এই ব্যালেন্স অশালীন অশ্লীল বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে, অবৈধ নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে এই মোবাইলের ব্যালেন্স শেষ করা সম্ভব। এই জন্য মোবাইলের ব্যালেন্স যে আপনি খরচ করেছেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ হতে পারে। যে আমি এটা দিয়ে কতটুকু দিনই কাজ করলাম, মানবতার কল্যাণে আমার এই মোবাইলের ব্যালেন্সটা কতটুকু ব্যয় হয়েছে। আমার এই মোবাইলের যে ব্যালেন্স, আমি যে কথা বলে ব্যয় করেছি, এটা দিয়ে মানব জাতি কি কি উপকার পেয়েছে, কিভাবে উপকৃত হয়েছে। এই জন্য আমরা তো মনে করি মোবাইলের পার্সোনাল যে ব্যালেন্স, এটা জাস্ট ব্যক্তিগত একটা খরচ না। আপনার মোবাইলের ব্যালেন্সটাকেও ইনফাক ফি সাবিলিল্লাহ হিসাবে করতে পারেন, যদি আপনি এটাকে রুলসের মাধ্যমে সুন্দরভাবে ব্যয় করতে পারেন। আর অবৈধ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পরকীয়া, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক, কোনো পরপুরুষের সাথে, কোনো নারী হিসেবে কোনো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কেও এই মোবাইলের ব্যালেন্স ব্যয় করতে পারে। আপনি হয়তো ভেবেছেন যে আপনি 500 টাকার মোবাইল ব্যালেন্স আপনি একটা অশ্লীল কাজে, খারাপ কাজে ব্যয় করেছেন। 500 টাকার মোবাইল ব্যালেন্স ব্যয় হতে মিনিমাম 600 মিনিট সময়ের প্রয়োজন। কত মিনিট? 500 টাকার ব্যালেন্স যদি আপনি খরচ করতে চান, তাহলে মিনিমাম 600 মিনিট প্রয়োজন। 600 মিনিট কত ঘন্টা? এটাও আপনাকে চিন্তা করা দরকার। এই 600 ঘন্টা বা 600 মিনিট অথবা 500 মিনিট যা বললেন, আপনার কাছে মনে হয়েছে আপনি একজন পর নারীর সাথে অথবা পর পুরুষের সাথে আপনি সময় কাটিয়েছেন মোবাইলের মাধ্যমে, এতে 500 টাকা আপনার ক্ষয় হয়েছে। না, 500 টাকা যেমন আপনার সম্পদ নষ্ট হয়েছে, ঠিক 500 মিনিট আপনার হায়াত থেকে চলে গেছে, হায়াতের অ্যাকাউন্ট থেকে তা চলে গেছে। এর জন্য হায়াতের গুরুত্ব দিতে হবে, হায়াতের গুরুত্ব দিতে হবে।